ওরে বাসর, ওরে প্রেম রতিকা বাতি, তোদের হস্তে আমার স্বামী দেবতাকে অর্পণ করে দিলাম। তোরা আমার স্বামীকে জগিয়ে রাখিস। আমার স্বামীর চরণতলে আমি নিদ্রা গেলাম, নিদ্রা গেলাম। এই তো চম্পকনগরে সাঁওতালি পর্ব আজ যেন নিস্তব্ধ নীরবতা হয়ে গেছে। আর এই বিলম্বনায় এই যে শান এখানে দেখতে পাওয়া যায়, পানের ডাটা মোমের ডাটা দিয়ে যেন আজ বন্ধ করা হয়েছে। আমার এই নিঃশ্বাসে তাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। এই তো আজ আমি দেখতে পাই, আজ যেন সুচক্রপ এই পথ দিয়ে প্রবেশ করবো আমি লৌহ বাসর ঘরে। একই আজ আমি দেখলাম, আজ যেন তারা পবিত্র অবস্থায় গোলক বিহারী নারায়ণ যেন শয়ন করিয়াছে আজ এই ধরারে মাটিতে, কিন্তু তারা তো পবিত্র অবস্থায় ঘুমিয়ে রয়েছে। আমি যে নাগ জাতি, আমি যে অপবিত্র, কি করে তাদের পালঙ্ক প্রবেশ করি? কেননা আমার মস্তকে রয়েছে একমাত্র আমার প্রভুর পদচিহ্ন। তাই তো তাকে অপমানিত আমি করতে পারি না, প্রবেশ করতে পারি না। আজ আমি আজ তাদের বাসনে, তাই আমি মাকে ডাকতে না কেন? কোথায় মা? কালিনী, মা কি হয়েছে তোমার? মা গো, বলো। বাসরে প্রবেশ করেছি গো জননী। হ্যাঁ গো জননী, তারা যে পবিত্র অবস্থায় শয্যায় শয়ন করে রয়েছে, বলো তোকে জননী, আমি যে অপবিত্র কি করে প্রবেশ করবো এই পবিত্র দেহ তাদের পলঙ্কের উপরে? সত্যি বলেছ কালিনী, তোমাদের নাককুলের ধর্ম রয়েছে, মানবের যদি কোনো দোষ না পাওয়া যায় তবে তাকে দংশন করা যায় না। এই মুহূর্তে লক্ষিন্দরের সর্বাঙ্গ রয়েছে পবিত্র, তাই তো দেখো তার মস্তকের উপরে জলে ঘৃতবাতি, সেই তোমার বিষ নিঃশ্বাস দিয়ে ঘৃতবাতিকে নিভিয়ে দাও এবং তোমার পুচ্ছ দিয়ে সেই ঘি তার সর্বাঙ্গে ছড়িয়ে দাও। হবে তার সর্বাঙ্গ অপবিত্র এবং আমার শরীরের ময়লা হতে সৃষ্টি করে পাঠিয়ে দেব মশা সেই বাসরে ঘরে। ঠিক যে সময় সেই মশা লক্ষিন্দরের বাম পায়ের কনিষ্ঠ পায়ের আঙ্গুলে কামড় দেবে, ঠিক সেই আঘাতে তোমায় সে করবে পদাঘাত, সেই অপরাধে তুমি তাকে করবে ধ্বংস। এই সুবতাই হবে, তাই তো। আর বিলম্বনায় তোমার এই কথা মতো আমি কাজ করবো। কিন্তু মাগো বলো। আমি যখন দংশন করে নেবো মাগো, হ্যাঁ হ্যাঁ, তোমার চরণ ধরে বলিবা, তুমি তুমি এই সাঁওতালি পর্বতে তুমি আমায় ছেড়ে যেও না। যে মতো পুষ্পরাতে তুমি আমাকে এনেছো সাঁওতালি পর্বতে, সেই মতো তোমার এই পুষ্পরাতে তুমি আমাকে রমণক দ্বীপে পৌঁছে দিও। বেশ, তবে তাই হবে কালিনী। তাই তো এই মুহূর্তে আমার শরীরের ময়লা হতে মশা সৃষ্টি করে পাঠিয়ে দিলাম সেই বাসর ঘরে। চলে গেলে আর বিলম্ব নয়। এই তো আজ রতন প্রদীপ যেন আজ জল জল করে চলে উঠছে আমারই নিঃশ্বাসে। আজ আমি সেই প্রদীপকে নিভিয়ে দিয়ে তার এই ব্রহ্মদেবের উচ্ছিষ্ট তৈলকে সর্বাঙ্গ দিয়ে ছিটিয়ে দেবো। সর্বাঙ্গ পালঙ্কে ছিটিয়ে দিলে তারা অপবিত্র হবে, তারপরে আমি তাদের দংশন করব। নিভিয়ে গেল, নিভিয়ে গেছে আজ রতন প্রদীপ, অন্ধকার লোহ বাসর ঘর। ওই যে আমার পুচ্ছ দ্বারা ওই ব্রহ্মদেবের উচ্ছিষ্ট তৈলকে আমি তাদের সর্বাঙ্গে ছিটিয়ে তাদের পালঙ্কে ছড়িয়ে দিলাম। এবার প্রবেশ করি লোহ বাসর। কি আজ আমি দেখলাম, আজ যেন গোলক বিহারী নারায়ণের জন্য ধরার বুকে পবিত্র অবশ্যই লক্ষ্মী নারায়ণের মতো শয়ন করে আছে। কি করে আমি তার দর্শন করি? লখাই লখাই রে, ওরে বেহুলা একবার চাঁদ ছেড়ে দেখ। লখাই
লকাই লকাই ওগো করুণাময়ী জগদীশ্বর, তুমি একই দেখালে। আমি কি করি তার ধ্বংসনি করে? ওই আমি কেনই সত্যে বন্দী হলাম দেবী পদ্মারি শনে রে। আমি কেনই সত্যে বন্দী হলাম দেবী পদ্মারি শনে রে। মস্তক সাথে মানরে চক্ষু সবে যেন আকাশের তারা রে। দর্শন করতে আজ নাসিকা ছবিছে যেন আজ কুষ্ঠের মুরারি। দুই পাটির অন্ত ছবি আছে মুক্তার কাতেনি, দুই হস্ত ছবি আছে যেন তার অসকরীয়টা, 20 আঙুল ছবি আছে যেন চিনি চম্পা কলা। ধরারে মুখে যেন শুয়ে আছি, কি করে প্রবেশ কবে কি করে দর্শন করি? মা বাবা ও গো মা, বলে না আমি কি করে তোর দর্শন করবো? জানি আমি পারবো না, আমি এখন দর্শন করতে পারবো না। লাগাই বলেছে মা, ওরে নাগিনী আজ তুই পদতলে শুয়ে থাকবি, যখনই মশারে কামড়ে তোর মস্তকে করবে পদাঘাত, তারই অপরাধ তুই করবি ধ্বংস। লাখাই জাগিটা তাই না লাখাই রে, অবশ্যই তোর যদি জাগতিস তোরে আমি দংশন করতাম না রে লাখাই। তোর মুখ কাটা দেখে জানো আমার পরে পরে যায় বেশ লাখাই, আমি তোর পদতলে আমি শয়ন করে থাকতাম, তোরে আমি দংশন করতে পারবো না লাখাই, তোরে আমি দংশন করতে পারবো না, আমি শয়ন চলে যা সহ্য করতে আমার দেহ খেলা দেখাই না মারিয়া রে পুত্র, ওরে ছেড়ে না তোরে আমি করবো পারলাম না রে লাখাই, তোর দর্শন করতে আমি পারলাম না। যখন তোর দর্শন করতে যাই মনে পড়ে যায় সন্তানের কথা, অদূর থেকে কে যেন বলে ওরে লাগিনি সন্তান যদি কোনো অপরাধ করতো পারতিস তুই,
পৃথিবীর মুখ থেকে সরিয়ে দিতে মা কেউ সন্তানকে কোনো মা পৃথিবীর মুখ থেকে সরিয়ে দিতে পারে না গো। ওরে লখাই, এইবার তোকে পুত্রের নেই আমি ক্ষমা করে দিলাম। লখাই রে, তুই আমি পদাঘাত করিস নি লখাই, আমি তোর চরণ তলে আমি শয়ন করবো, তুই আমায় পদাঘাত করিস নি। অপমান 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 পারি না। আমি যে সহ্য করতে পারি না। আরে লখাইয়া, চাঁদপুত্র দুর্লভে লক্ষ্মী দাও, আমরা আজ আমার মস্তকে করে কিছু বলাঘা না রে, তোর ছেড়ে দেবো না, তোকে অবশ্যই আমি চঙ্গপুরি পাঠাবো। তাই আমি তোর করিব দংশন, ব্যর্থ 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 হয়ে যায়। বারে বারে যখন দ্বিতীয়বার দংশন করতে যাই মনে পড়ে যায় সন্তানদের কথা। তোরে পারি না সন্তানের দয়ায় আমি, তোরে আমি দংশন। লখাই রে, তুই আর আমায় মারিস রে লখাই, তুই আমার প্রভুরে পদচিহ্নকে অপমানে করিস রে লখাই, অপমানে করিস রে। আমি তোর চরণ তলে আমি শয়ন করব। বারে বারে দ্বিতীয়বারে করেছি সবাই পদাঘাত, দুষ্ট দুরাচার পানীয় চন্দ্র সূর্য পশুপাতা, আমরা সবাই থাকতে দেখো ওই চাঁদপুত্র দুর্লভ লক্ষ্মীধর বিনা অপরাধে আমায় করেছে মস্তকে পদাঘাত, তারই অপরাধেই করিলাম ধ্বংস। আমার বাম পাঙুল থেকে রক্তগুলো ধাও ধাও করে চলে যাচ্ছে, রক্তগুলো পড়ে যাচ্ছে, আমি তো বুঝতে পারছি না কি দাউ দাউ করে আগুনের মতন জ্বলে যাচ্ছি। না না, মা পিতা, না কি আগুনের মতো জ্বলে যাচ্ছে, আমি আজ বিষের জ্বালা সহ্য করতে পারছি না। বেহুলা, তুমি একটিবার জাগো, তুমি একটিবার জাগো, আজ আমি বিষের জ্বালা সহ্য করতে পারছি না। বেহুলা, তুমি একটিবার জাগো। কেন তুমি অভিমান করে ঘুমিয়ে রয়েছে বেহুলা? আমি তোমাকে এই বাসর ঘরে কোনো কথা তো বলিনি, অন্যায় বাড়ি তো বলিনি, কেন তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছো? তুমি একটিবার জাগো না, আমি যার বিষের জ্বালা সহ্য করতে পারছি না। তুমি একটিবার জাগো বেহুলা। না, বেহুলা তুমি একটিবার জাগো, আর যে আমি বিষের জ্বালা সহ্য করতে পারি না। দারুণ জ্বালা রে, বিষের জ্বালা রে, সহিতে পারি না ওঠো প্রাণের বেহুলা রে, দারুণ বেহুলা। দারুণ জ্বালা রে, বিষের জ্বালা রে, সহিতে পারি না ওঠো প্রাণের বেহুলা রে। বেহুলা
হতে বিশ্ব মরে ওরে গিলি গিলি দারুণ জ্বালা। না, এ কি? না, বেহুলা। এটা তোমরা কোথায় আছো? ইয়ারি আগুন হতে বিশ্ব মরে ওরে গিলি গিলি দারুণ জ্বালা রে। না, এ কি? বুঝতে পারি না। বেহুলা, তুমি তো বলেছিলে ওগো স্বামী আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। কেন তুমি এখন জাগৃত হচ্ছ না? আর যে বুঝি আমার প্রাণে বাঁচবো না। তুমি একটিবার জাগো। আরে আগুন হতে বিশ্ব মরে উঠিল হাতে। আরে কোথায় আছো ও পিতা দেখো না আসিয়া। আরে বিষের ও বিষম জ্বালা সইতে না পারি দারুণ জ্বালা রে। তোমরা কোথায় একবার এসে দেখা করো? তুমি না বলেছিলে ওরে পুত্র লক্ষায় নিশি পর্বতরে আমি তোমায় নিয়ে আসবো এই রাজবাড়িতে। আর তো বুঝি আমার আশা হবে না মা। আজ আমি পারছি না। বুঝেছি বেহুলা, তুমি ঘুম ভাঙবে না। বেশ, আমি চাই না তোমাকে বিরক্ত করতে। তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে থাকো। নিশি পর্বত হলে এক চম্পকবাসী তুমি কি জবাব দিবে বেহুলা? আমাকে কি বলবে জানো ওই চম্পকবাসী? তার জবাব তুমি কি দিবে? না, এ কি? না, না। আরে তু হতে বিশ্ব মরে ওরে গিলি গিলি দারুণ জ্বালা রে। যাচ্ছি গো ছাড়িয়া ভক্ত হতে বিশ্ব মরে উঠিল কণ্ঠে। তুমি কোথায়? তুমি কথা বলো। আজকে আমার মন দিয়ে কথা বের হয়ে যাবে। তুমি একটিবার কথা বলো, একটিবার শেষবারের মতো তুমি কথা বলো না। তুমি একটিবারের মতন কথা বলো। আরে কণ্ঠে হতে বিশ্ব মরে উঠিল না ভব নীলা
সঙ্গ হলো মা জননী আমার, কোথায় রইল নীলা। সঙ্গ হলো মা জননী, কোথায় রইল জন্মের মতো যাব ছেড়ে বলিলা। সঙ্গ হলো এই তো লক্ষিন্দর প্রাণ থেকে শেষ হয়েছে। তাই তো আর বিলম্ব নয়, এই মুহূর্তে বাসরে প্রবেশ করে লক্ষিন্দরের জীবকে হরণ করে নিয়ে যাব আমি সেই সিজুয়া ধামে। এই তো আমি বাসর ঘরে প্রবেশ করেছি। এইবার আমি করব লক্ষিন্দরের জীবকে হরণ। এই তো পেয়েছি লক্ষিন্দরের জীব। আর বিলম্ব নাই, আমার হয়েছে জয়, চাঁদের হয়েছে পরাজয়। এইবার আমি এই জীব নিয়ে ছুটে যাব সেই সিজুয়া ধামে। এই তো এইবার আমি বেহুলার নয়ন থেকে কাল নিদ্রা করিলাম হর। আজ কখন জানি মরিনয়নে নিদ্রা বর্ষণী করেছিল। না না না, এই বাসর ঘর অন্ধকারে কি করে? আমি যে মানিক রতন প্রদীপ জ্বালিয়েছিলাম বাসরে, সমস্ত প্রদীপ কি করে নিভে গেল একই সঙ্গে? এই বাসর ঘরে কি করে অন্ধকার হয়ে গেল? শয্যায় স্বামী দেবতা নেই, তিনি কোথায় গেল? স্বামী, তুমি কোথায় গেলে? স্বামী গো, স্বামী যে কথা বলছে না। না না না, আমায় যে বাতি জ্বালাতে হবে, নইলে আমি কিচ্ছুটি জানতে পারবো না। তাই বাসর ঘরে আমি আগে বাতি জ্বালা। ও বাতি জ্বলিয়া না, জ্বলিছি গো, বাতি জ্বলিয়া না, জ্বলিছি গো।
মাটিকে রতনে বাতি মরি জ্বলিয়া উঠিল, বাসুর ঘর যেন আলোয় আলোকিত হলো। না না না, কিন্তু আমি কি শুনতে পাচ্ছি? কিসের গর্জন, কিসের গর্জন? এই বাসুর ঘরে কে প্রবেশ করেছে? কে কে প্রবেশ করেছে বাসুর ঘরে? সে কি? ওই তো আমি দেখতে পাচ্ছি ওই কালী নাগিনী যেন পালিয়ে যাচ্ছে। না না, ওরে ওরে কালী নাগিনী, পালিয়ে যাস না। তাই তো স্বামী স্বর্ণধরে পরিণামী আঘাত। তাই তো সেই কালিনীর যেন পুচ্ছ খসে পড়ল, সেই পুচ্ছ আমি সযত্নে অঞ্চলে বেঁধে রাখবো। না না না, আজ দেখছি স্বামী গো, স্বামী, আজ তুমি ধুলোর মাঝে ঘুমিয়ে রয়েছো পালঙ্ক ছেড়ে দিয়ে। কেন গো, কিসের কারণে তুমি আজ ধুলোর মাঝে ঘুমিয়ে রয়েছো? প্রেরণা, একটিবারে কথা বলো স্বামী, স্বামী গো, একটিবারে কথা বলো। সর্বঙ্গ যেন আজ শীতল হয়ে গেছে, আজ যেন গৌরবর্ণ শরীর যেন কৃষ্ণবর্ণ। তাই তো আজ আজ কেন কেন আজ আমার সঙ্গে জীবিত কথা বলছি না? শিখি আজ পদতল দিয়ে রক্তের বন্যা, তুমি কি ওই নিষ্ঠুরের কারণে আমার এই সর্বনাশ করলো? না স্বামী, ওগো একটি বাড়ি থেকে ওঠো, একটি বাড়ি থেকে উঠে বেহুলা বলে রাখো। ও প্রেরণা, এইভাবে তুমি আমায় ছেড়ে যেতে পারো না গো, এইভাবে তুমি আমায় ছেড়ে যেতে পারো না। প্রেরণা, আজ কেন তুমি আমায় ঢাকাতে পারোনি? আমি তোমার কিচ্ছুরি হতে দেব না, আমি তোমার কিচ্ছুরি হতে দেব না। একটি ভারী কথা বলো। ভগবান, এ তুমি আমার কি করলে ঠাকুর? একটি রাতের জন্য তুমি আমার স্বামীকে আমার কাছে থাকতে দিলি না, মুছে দিলে আমার সুমন্ত্রের সিঁদুর। কেন ঈশ্বর, কেন? ও প্রেরণা, একটিবারই কথা বলো গো, একটিবারই কথা বলো, একটিবারই কথা বলো। আমার মুছে গেল স্মৃতির সিঁদুর, ভাঙবে হাতের শাখা, মনের মানুষ ছেড়ে গেল, আমায় ছেড়ে একা। একটিবারে কথা বলো, বাড়ি কথা বলো গো, একটিবারে কথা বলো। মনের মানুষ ছেড়ে গেল, আমায় ফেলে একা। মনের মানুষ ছেড়ে গেল, আমায় ফেলে একা। মুছে গেল স্মৃতির সিঁদুর, ভাঙবে হাতের শাখা। আর মনের মানুষ ছেড়ে গেল, আমায় ছেড়ে একা। মনের মানুষ ছেড়ে গেল, আমায় ফেলে একা।
দোষে বিধি আমার করল এমন দশা করিবা দোষে বিধি আমার করল এমন দশা তুমি জামাই ছেড়ে গেলে গো, আমি কোন মুখ নিয়ে আমি তোমার পিতার সম্মুখে দাঁড়াবো গো? আমি কি জবাব দেব তোমার মাকে? কত আশা নিয়ে তোমাকে আমার হাতে তুলে দিয়েছিল, সারাটি রাত জাগিয়ে আমি তোমাকে আবার তাদের কাছে ফিরিয়ে দেব। তুমি একবারে ভাবলে না, তুমি একবারে ভাবলে না আমারই কথা? তুমি যদি ছেড়ে যাও আমারই কি হবে গো? একটিবারই কথা বলো, একটিবারই কথা বলো, একটিবারই কথা বলো না।
না মা না, আপনি সে বাসরে ঘরের দিকে যাবেন না মা। আপনার পুত্র পুত্রবধূ যে বাসরে ঘরে রয়েছে, আপনি যদি এইভাবে কাঁদেন তবে যে তার অমঙ্গল হবে। বৌমা, হ্যাঁ মা, আমি এমন স্বপ্ন দেখেছি যেন লখাই বারবার বলে মা। ওইভাবে যাবেন না মা, ওইভাবে এগিয়ে যাবেন না। সে কি, বাসর ঘরের দরজা বন্ধ। বৌমা, ও ছোট বৌমা, সে কি? দরজাখানা খোলো না মা। কে যারা মাই বধুমাতা বলে ডাক দিচ্ছে? তবে কি আমার শাশুড়ি মা এসেছেন? আমি কোন মুখ নিয়ে তার সম্মুখে দাঁড়াবো ঈশ্বর? আমি কি জবাব দেব তাকে? আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। ও ছোট বৌমা, হ্যাঁ মা, দরজাখানা খোলো না মা। আমি আমার লখাইকে একবার দেখেই চলে যাব। মা, কেন এসেছেন এই বাসুর ঘরে? চলে যান, এই বাসুর ঘর থেকে চলে যান মা। আমি যে আমার লখাইকে একবার দেখতে এসেছি মা। কিন্তু আমি এই বাসুরের দরজা খুলতে পারছি না মা। আমারই বহুমূল্য ধন জীবনের রতনে যে চুরি হয়ে গেছে। আমি যে বাসুরের দরজা খুলতে পারছি না, আমি পারছি না মা, পারছি না। কেন মা, একেবারে খোলো না মা। বেশ, এই বাসুরের দরজা আমি খুলে দিচ্ছি মা। এই বাসুরের দরজা আমি খুলে দিলাম। বৌমা, তুমি আমায় দেখে বিমুখ কেন হয়ে গেলে মা? মা, ও বৌমা, বলো না মা। মা এ কি বৌমা? এসেছেন মা, মা। বৌমা, মাগো, তোমার নয়নের জল। আমার এই নয়নের জল এই দুঃখের জল নয় মা, আমার এই জীবনের সুখের জল। আজ থেকে যে আমার এই কাঁদানি পালা, আজ থেকে যে শুধু আমি কাঁদবো মা। ও বৌমা, আজ থেকে যে শুধু আমায় কাঁদতে হবে। বলো না মা, আমার লখাই বুঝি তোমায় কিছু বলেছে? মা, তাকে আমি একবার বকে দেব মা। না মা না, আপনার এই সন্তান আমায় কিছু বলেনি মা। কিছু কি করে বলবে? সে যে আমার সঙ্গে কথা বলে না মা, সে যে আমার সঙ্গে একটিবারের জন্য কথা বলছে না। কি বলছো বৌমা? সত্যই। তোমার সাথে লখাই কথা বলে না? হ্যাঁ, ওর মা এসেছে। সেই দেখুন মা, পালঙ্ক ছেড়ে লখাই ভূমিতে কেন ঘুমিয়ে রয়েছে? লখাই, ও লখাই, দেখ বাবা দেখ, তোমার মা তোকে নিতে এসেছে। থেকে লখাইয়ের মুখ দিয়ে গড়ালি বয়ে যায়, বাম পায়ের কনিষ্ঠ অঙ্গুল দিয়ে যেন রক্ত। না! মা, আপনার সন্তানের কথা বলবে না। তারিকারীর আপনার এই সন্তানকে স্বরূপে দংশন করেছে। হে মা, এ হতে পারে না। লখাই, একবার কথা বল বাচ্চা, একবার কথা বল। লখাই, আর অভিমান করে ঘুমিয়ে থাকিস না বাচ্চা। দেখ তোর মা তোকে নিতে এসেছে, একবার কথা বল লখাই, একবার কথা বল। লখাই, একবার কথা বল বাচ্চা, একবার কথা বল। সন্তানে হারা মায়ের ব্যথা কেউ তো বুঝি না। সন্তানে হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। আমাকে ছেড়ে লখাই চলে যেও না। লখাই,
সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বুঝি না, সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বুঝি না। আমাকে ছেড়ে মানে চলে যেও না, যদি মাখা ভাতি ফেলে সোনা চলে যেও না। একবার কথা বল, একবার কথা এই দিন দেখার দিলে না না। কষ্ট পেলাম 10 মাস 10 দিন গর্ভেতে ধরে, সোনার মানিক চলে গেলি এই না মাকে ছেড়ে। কষ্ট পেলাম 10 মাস 10 দিন গর্ভেতে ধরে, সোনার মানিক চলে গেলে এই না মাকে ছেড়ে। মৃত্যু কাঁদে কে বায় আমায়, মৃত্যু কাঁদে কে বায় আমায় ছেড়ে দেবে না। আমি কি দেখছি বাসরে ঘরের দরজা খোলা? তবে কি সনিকা বাসরে প্রবেশ করেছে? না না না, সনিকা সনিকা বেনে ছি, সনিকা ছি। আজ পুত্রবধূর মধুজামিনী ফুলসজ্জার নিশি, আর এই মধুজামিনী ফুলসজ্জার নিশিতে তুমি বাসরে প্রবেশ করেছো। বেরিয়ে এসো, বৌমা আঘাত পাবে। বেরিয়ে এসো সনিকা, বেরিয়ে এসো। বেনে গো, লক্ষাই যে আমার সাথে কথা বলে না। কি বলছো? লখাই তোমার সঙ্গে কথা বলে না? না গো, লখাই ঘুমিয়ে পড়েছে। ঘুমোতে দাও, ঘুমোতে দাও সনকা, প্রাণে ভরে তাকে ঘুমোতে দাও। কাঁচা ঘুমে তাকে জাগিয়ে দিও না সনকা, ঘুমোতে দাও, প্রাণে ভরে ঘুমোতে দাও। এসো সনিকা, বাসর থেকে বেরিয়ে এসো। ওগো, তুমি একবার দেখো না লক্ষাই কেন কথা বলে না। শান্ত হও সনিকা, আমি যখন এসেছি আমি লক্ষাকে জাগিয়ে দেব। তোমাকে মাতা মাতা বলে জড়িয়ে ধরবে, আমাকে পিতা পিতা বলে জড়িয়ে ধরবে। শান্ত হও সনিকা, শান্ত হও। লখাই লখাই রে, দেখ না নিশি প্রায় শেষ হয়ে এলো। ও কত আর কত ঘুমোবি? ওঠ ওঠ না, চেয়ে দেখ তোর জননী নয়নে ভরা জল নিয়ে তোর সামনে কাঁদছে। যা লখাই রে, লখাই, খোকা ওঠ না, ওঠ। লখাই লখাই রে, লখাই, খোকা
খোকা আমার, খোকা ওঠ, একবার কি দেখছি? ওমা, কি হয়েছে? আমার লখাই আমার ডাকে সাড়া দিচ্ছে না। কি দেখছি? লখাইয়ের চোখের তারা দুটো এমন ভাবে স্থির হয়ে গেছে কেন? আর তার সাহায্যে ভাই বইছে না, তার গৌরী বন্য দেহ যেন কৃষ্ণকায় পরিণত হয়েছে। কি দেখছি? রক্ত, এই রক্ত কিসের? কোথেকে রক্ত এলো? বলো না, বলো না বৌমা, কিসের রক্ত? কিসের রক্ত? লখাই, লখাই রে, তবে তবে কি আমি আমার লখাইকে লখাই শুধু একবার আমার পিতা বলে না, শুধু একবার পিতা বলে না। হেরে গেলাম খোকা, আমি হেরে গেলাম। পুজোর আগে আমার প্রতিভা বিসর্জন হয়ে গেল, আমার আশার তুড়ি নিরাশার ঝরে ঝরে গেল। আমার স্বপ্নের বাগানে শুধু মুঠো মুঠো ফুল, শুধু মুঠো মুঠো। ওগো বলে না তোমার চরণে আমি এমন কি অপরাধ করেছিলাম? কোন অপরাধের সাজা পাই দিলে বলে দাও, বলে না, বলে না, বলে না, বলে দাও, বলে না। হারিয়ে গেল আমার সাজানো সংসার, যেন ভেঙে গেল। না না না, খাচ্ছ নয়ের জল, নয়ন জল মুছে ফেলা সরেখা। অজন নয়ন, অজন নয়নে কেঁদো না। হে বৌমা, সৌরা খাচ্ছ কেন? কি হয়েছে? হাসো, আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো। আনন্দ করো। আমি আমি যদি কাঁদি, সারা সারা প্রজাবৃন্দ সকলে কাঁদবে, সবাই অজন নয়নে কাঁদবে। আর ওই ওই বিষাক্ত কালে ভুজঙ্গনে অদর থেকে হট্ট হাসি হাসবে। আমার আমার মান সম্মান, আমার অভিজাত সব গেছে জলাঞ্জলি হয়ে যাবে। পুত্র মারা গেছে, বিবাদ ঘুচে গেছে। আজ আমি রিক্ত, নিঃস্ব, পথের কাঙাল। আজ আজ আমি গাইব, আমি আমি নৃত্য করব। বাংলা সাহিত্যের ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে লিখিত থাকবে মনসা বিদ্বেষী যা সৌদাগরের বীরত্বের কাহিনী। ও ভালো নাচে রে পানি আর চাঁদ সদাগর, যাহা পুত্র বলল ভালো হলো, বিবাদ গেল দূরে। আজ হতে গানের পুজো গেল রসার দলে। যাহা পুত্র বলল ভালো হলো, কে বাজাবে খোল। কি করে বাঁচালো এই খানের উচ্ছিষ্টকে আমি আর সহ্য করতে পারি না। তাই সুন্দর করে কাঁচা বাঁশের দোলা করে চারজনে কাঁধে নিয়ে বলো হরি হরি বলো হরি হরি বলো
যাব মহাশ্মশানে। মহাশ্মশানে নিয়ে গিয়ে একের পর এক সুন্দর করে চন্দনে কাষ্ঠ দিয়ে তার চিতা সাজাবো। তারপর তারপর তার চিতা যখন দাও দাও করে জ্বলে উঠবে, সেই জ্বলন্ত চিতার সজ্জায় শুইয়ে দেব আমি আমার পুত্রকে। মুহূর্তের মধ্যে লেলিহান অগ্নিশিখা তাকে অষ্টে পৃষ্ঠে গ্রাস করবে। অবশেষে কুণ্ডলী পাকিয়ে নীল আকাশের দিকে পাড়ি দেবে। কোথায় কোথায় জ্ঞাতি বর্গগণ, এসো এসো সকলে, এসো এসো জ্ঞাতি বর্গগণ। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, হরি বল।